আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়টা নিশ্চয়ই আপনার মনে আছে। আর আপনি যদি ব্রাজিলের ভক্ত হয়ে থাকেন তাহলে সেই বিশ্বকাপের ঐতিহাসিক ঘটনা আপনার মনে থাকার কথা। সালটা ১৯৭৮। আর্জেন্টিনা তাদের ঘরের মাঠে নেদারল্যান্ডসকে ৩-১ গোলে হারিয়ে নিজেদের প্রথম সোনালি ট্রফি স্বপ্নের কাঙ্ক্ষিত বিশ্বকাপ জিতে নেয়। তবে এই বিশ্বকাপকে বলা হয় ফুটবল ইতিহাসের সবচেয়ে অন্ধকার এবং সবচেয়ে কুখ্যাত ও সমালোচিত বিশ্বকাপ। কেননা সে সময় স্বাগতিক আর্জেন্টিনায় জারি ছিল সামরিক শাসন, যে শাসনের প্রভাব পড়ে ১৯৭৮ সালের বিশ্বকাপে। ১৯৭৮ সালের বিশ্বকাপের শুরু থেকে আলোচনা সমালোচনা শুরু হয়। সে বিশ্বকাপের লোগোতে ব্যবহার করা হয়েছিল সাবেক প্রেসিডেন্ট হুয়ান পেরেনের মুষ্টিবদ্ধ হাতের ছবি, যা পরবর্তীতে সমালোচনা ছড়িয়েছিল বিস্তরভাবে। কেবল যে মাঠের বাইরে এমন ঘটনা ঘটেছে তা কিন্তু নয়, মাঠের খেলাতেও স্বাগতিক আর্জেন্টিনা দলের বিপক্ষে ছিল পক্ষপাতিত্বের একাধিক অভিযোগ। সেই বিশ্বকাপে ইংল্যান্ড, বেলজিয়াম, উরুগুয়ের মতো শক্তিশালী দলগুলো বাদ পড়েছিল বিশ্বকাপ বাছাই পর্ব থেকে। তবে অবাক করা বিষয়, ইরান এবং তিউনিসিয়া বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ পেয়েছিল প্রথমবারের মতো। ৭৮ বিশ্বকাপে কলঙ্কের অধ্যায় শুরু হয় ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফের পরিবারকে হুমকি দিয়ে। সেই বিশ্বকাপের পুরো বাছাই পর্ব জুড়ে দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন ইয়োহান ক্রুইফ। কিন্তু বিশ্বকাপ শুরুর ৩ মাস আগে তার পরিবারকে অপহরণের হুমকি দেওয়া হয়। ফলে সেই বিশ্বকাপে খেলতে আসেননি ক্রুইফ। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে অদ্ভুতভাবে রেফারির সব সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে যাচ্ছিল। তাছাড়া বাকি সব দলের খেলা দুপুরে থাকলেও স্বাগতিক আর্জেন্টিনার খেলা রাখা হয়েছিল সন্ধ্যায়, যাতে করে বাকিদের খেলার ফলাফল দেখে মাঠে নামে আর্জেন্টিনা। তাই তো সেবার হাঙ্গেরির বিপক্ষে প্রথম ম্যাচ শেষে তাদের কোচ লাজোস বারোতি বলেছিলেন, এখানকার সবকিছু আর্জেন্টিনার পক্ষে, এমনকি বাতাসও। এরপর একের পর এক বাজে সিদ্ধান্ত, রেফারির পক্ষপাতিত্ব যায় আর্জেন্টিনার পক্ষে। কখনো বিপক্ষ দল পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছে, কখনো আবার বিতর্কিত পেনাল্টি পেয়েছে স্বাগতিকরা। তবে ৭৮-এর বিশ্বকাপের আসল বিতর্ক শুরু হয় দ্বিতীয় রাউন্ডে দুই চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচ সমতায় শেষ হওয়ায় শেষ ম্যাচটা হয়ে দাঁড়ায় অঘোষিত ফাইনাল। আর সেখানেই জন্ম নেয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় বিতর্ক। শেষ ম্যাচে ব্রাজিল ৩-১ গোলে পোল্যান্ডকে হারায়, আর সেখানে আর্জেন্টিনার সামনে দাঁড়ায় চীনের মহাপ্রাচীর। সামনে তাদের অসম্ভব এক সমীকরণ দাঁড়ায়, ফাইনালে যেতে পেরুকে হারাতে হবে ৬-০ ব্যবধানে। এখান থেকে বিশ্বকাপের মূল কলঙ্কের সূত্রপাত। সেই সময়টাতে পেরু শক্তিশালী দল না হলেও ৬ গোল খাওয়ার মতো দল ছিল না। প্রথমার্ধে খানিকটা লড়াই করলেও দ্বিতীয়ার্ধে যেন কেবল মাঠে দাঁড়িয়েছিলেন পেরুর ফুটবলাররা। আর সেই সুযোগে আর্জেন্টাইনরা গোলের পর গোল করে গেছেন। সর্বশেষ ৬-০ গোলের জয় পেলেও তা জন্ম দেয় ভিন্ন বিতর্কের। শোনা যায় ম্যাচের হাফ টাইমে পেরুর ড্রেসিং রুমে গিয়েছিলেন আর্জেন্টাইন স্বৈরশাসক জেনারেল ভিদেলা। সেখানে গিয়ে তিনি পেরুকে হুমকি দেন ম্যাচ ছেড়ে দেওয়ার। এমনকি ম্যাচ ছেড়ে দেওয়ার বিনিময়ে পেরুকে অস্ত্র এবং খাদ্য সহায়তা পাঠিয়েছিল আর্জেন্টিনার তখনকার সামরিক শাসন। ১৯৭৮ সালের ঐতিহাসিক ফাইনাল, মুখোমুখি আর্জেন্টিনা এবং নেদারল্যান্ডস। ফাইনালের আগেই শুরু হয়ে যায় স্বাগতিকদের কারিশমা। ডাচদের বহু পথ ঘুরিয়ে ক্লান্ত করে নিয়ে আসা হয় স্টেডিয়ামে। ম্যাচের ৫ মিনিট আগে বদলে ফেলা হয় রেফারি। মারিও ক্যাম্পেস শুরুতে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দিলেও ম্যাচের শেষ ভাগের দিকে নানিকার গোলে সমতা ফেরে ডাচরা এবং ম্যাচ করায় অতিরিক্ত সময়ে। তবে সেখানে আর পেরে ওঠেনি হুমকি পাওয়ার ক্রুইফবিহীন নেদারল্যান্ডস। ক্যাম্পেসের দ্বিতীয় আর ড্যানিয়েল বারনের গোলে ৩-১ গোলে নিজেদের প্রথম বিশ্বকাপ জিতে নেয় আর্জেন্টিনা। অনেকের ধারণা এই বিশ্বকাপ সামরিক শক্তির একতরফা শাসন। কেউ আবার সেটাকে মারিও ক্যাম্পেসের বিশ্বকাপ বলেন। কারো কাছে সেটাই আর্জেন্টিনার প্রথম স্বপ্নের বিশ্বকাপ। কিন্তু ফুটবল আর ব্রাজিল সমর্থকদের চোখে সেটা কেবলই এক কলঙ্কের অধ্যায়।